আসসালামু আলাইকুম। ইফতারের পরে ঘুমায় পড়ছিলাম আসলে। টায়ার্ড হইয়া চোখে ঘুম চলে আসছিল। হঠাৎ ঘুমের মধ্যে চাঁদ মামা শুনতেছি। চাঁদ মামা গান শুনতেছি। আমি বললাম কি ব্যাপার? কালকে ঈদ নাকি? যায়া দেখি বাসার চারপাশে শাকিব খানের বরবাদের চাঁদ মামা গান বাজতেছে। প্রীতম হাসানের। যাই হোক, গানটা কিন্তু বেশ হয়েছে। তবে দুষ্টু কোকিলকে ছাড়িয়ে যাবে কিনা জানি না। তবে শুনতে গানটা খারাপ লাগে নাই। নুসরাতের খোলামেলা নাচ, শাকিব খানের ডান্স স্টেপস, কস্টিউম, ব্যাকগ্রাউন্ড, গেট আপ সবকিছু মিলায় একটা ঈদের আমেজ দিয়েছে চাঁদ মামা গানটা। প্রীতম হাসানের ফেসবুক ইউটিউব চ্যানেল ফেসবুকে গানটা আপলোড করেছে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গানটা আপলোড হয়েছে। সবকিছু মিলিয়ে 1 ঘন্টা খানেকের মধ্যেই মিলিয়ন ভিউ হয়ে গেছে গানটার। সিঙ্গার প্রীতম হাসান এবং দোলন রহমান কে? আমি এই সিঙ্গারটাকে চিনি নাই। দোলা রহমান, দোলা রহমানকে চিনি নাই এখনো। আমি লেটস উনি কে খুঁজে বের করতে হবে। মিউজিক অ্যান্ড লিরিক্স প্রীতম হাসান, লিরিকটা ভালো হয়েছে। অ্যাকুস্টিক গিটার অন্তু দাস, ফিল্ম বরবাদ, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, প্রডিউসার শাহরিন আক্তার অ্যান্ড আজিম হারুন। এই যে রিয়েল এনার্জি প্রোডাকশনের এই পেজেও কোরিওগ্রাফারের নামটা দেয়া নাই। কোরিওগ্রাফারের নামটা দিলে খুব ভালো হতো, কারণ খুবই আহ, খুবই আইকনিক কিছু ডান্স স্টেপ এখানে আছে এই গানের মধ্যে। যদিও গানটা একটা ফ্লোরেই শেষ করে ফেলছে, একটা সেট ফেলে আইটেম সং শেষ করে ফেলছে। সম্ভবত 1 দিন বা 1.5 দিনে গানের শুট শেষ হয়েছে। কিন্তু গানের যে ভাইব, গানের যে ইম্প্যাক্ট, ইফেক্ট, সেই ইফেক্টটা কিন্তু 1 দিন বা 2 দিনে কাটবে না। সেই গানের যে রেশ, সেই রেশটা কিন্তু 1 দিন বা 2 দিনে মাথা থেকে যাবে না। গানটার ভিতরে একটা অ্যারাবিয়ান ভাইব রাখা হয়েছে। ইভেন গানটার শুরুতে এবং শেষে আরবিতে কয়েকটা লাইন গাওয়া হয়েছে। এই লাইনগুলার মিনিং যদি সাবটাইটেল করে দেয়া হতো, তাইলে বুঝতে আর একটু সুবিধা হতো। খালি আরবি শুনলাম কিন্তু বুঝলাম না। যাই হোক, রমজানের মহিমায় আরবি শোনাটা খারাপ না, সোয়াবেরই কাজ। শাকিব খানের যে কস্টিউম, লাল ওভারকোট আর ভেতরে ব্ল্যাক শার্ট অ্যান্ড প্যান্ট, সেই সঙ্গে নুসরাতের স্বল্প বসন, সবকিছু মিলিয়ে গানটার মধ্যে একটা আলাদা আহ, খাই খাই ভাব আছে। এবং যে ব্যাকগ্রাউন্ডে যে ডান্সাররা ছিল, তাদেরও পোশাকগুলো কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। অনেক, কি বলবো এই পোশাকগুলাকে, খোলামেলা পোশাক বলবো। রোজা রমজানের মধ্যে এই পোশাকগুলা কতটা আহ, আলোচিত হবে, সমালোচিত হবে সেটা বড় কথা নয়। কারণ রোজা তো প্রায় শেষ। আজকে 28 রোজা না 29 রোজা, 30, 31। আজকে 28, 29, 30, 31। আর 2 দিন আছে রোজার। আর 2 দিন আছে তো ঈদের খুশি বলা যেতে পারে। ঈদ তো শুরু হয়ে গেছে। আহ, ঈদ শুরু হয়ে গেছে। ঈদের শুরুর যে একটা আনন্দ, শুরুর যে একটা আনন্দ আমেজ, সেই আমেজ এই গানটার ভিতরে সেই ইয়েটা ফুটে উঠেছে। তবে দুষ্টু কোকিলে আহ, দুষ্টু কোকিলে আহ, নায়িকা, হুট করে নাম মনে আসে না আমার, এই যে কোভিড হওয়ার পর থেকে। দুষ্টু কোকিলের নায়িকার চাইতে বরবাদের নায়িকা কে বেশি খোলামেলা পোশাক পরেছে, কাকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে, এই বিষয়ে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। আহ, নুসরাত যে পোশাক পরেছে, সেই পোশাক ঠিক একই টাইপের একটা পোশাক কিন্তু তুফানেও বিবি চক্রবর্তী পরেছিল। তো বিবি চক্রবর্তীর সে যে আবেদন, যে গ্ল্যামার, সে তার কস্টিউম এবং অ্যাপিয়ারেন্সে অ্যাপিল করতে পেরেছিল। সেই অ্যাপিলিং ভাবটা নুসরাতের ভিতরে কি এসেছে কিনা, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। বাট শাকিব খানের লুক, ও মাই গড,
আগুন লুক, কড়া ভাইব, এরকম একটা মানে অ্যাট্রাকটিভ এবং চেয়ারিং লুক ঈদের আনন্দ কিন্তু অনেকটা বাড়ায় দেবে। তো যাই হোক, এই ঈদে ঈদ সং চাঁদ মামা হতে পারে, চাঁদ রাতে এই গান বাজতে পারে। প্রতি ঈদে কোনো না কোনো একটা সিনেমার গান ঈদের গান হয়ে যায়। তো এইবার ঈদের গান চাঁদ মামা হলে অসম্ভব কিছু হবে না। তো যাই হোক, আপনাদের কাছে গানটা কেমন লেগেছে? দোলা রহমান মেয়ে সে কণ্ঠ, যে মেয়েটা গিয়েছে তার কণ্ঠটা কেমন লেগেছে, গানের লিরিক কেমন লেগেছে, গানের আয়োজন, কস্টিউম, গেট আপ, সেট আপ এগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।